হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। তো আজ মেয়ের জন্মদিন, তার জন্য দেখো তো আমি কি করছি আর ছোট করে করব একটু, সেই জন্য এখন ময়দা মাখবো। আর ওর কতগুলো স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়েই আজ করবো। তো চলো বাইরে বাইরে হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এই যে ময়দা মাখছি। কাজকর্ম শুরু করে দিয়েছি দেখো। তো চলো পরে আবার আসছি। ঠিক আছে। আগেই তো বলেছি আজ মেয়ের জন্মদিন, তো জন্মদিনটা গেছে কালকে, করতে পারিনি, পাশের বাড়িতে একটু অনুষ্ঠান ছিল সেই জন্য। তো আজকে এই দেখো লুচি করব, অন্য কিছু করব না ভাবছি। বাচ্চা কাচ্চা কয়েকজনকে বলেছি, তো তাই জন্য এই যে ময়দা নিয়ে নিয়েছি, মাখছি। আর ওদিকে দেখো আমার বোন রান্না করবে, ও ডাল সেদ্ধ দিয়ে দিয়েছে, ছোলার ডাল আর লুচি আর পায়েস রান্না হবে। এই দেখো বন্ধুরা, লুচি বেলা চলছে। এই যে আমার বান্ধবী এসেছে দেখো, আর এই যে এখানে বেলে বেলে রেখেছি, এখানে ভাজা হয়ে গেছে। একটু পরে এই দেখো লুচি ভাজছে, এই যে আমার বোন, দেখেছো? হ্যাঁ, আমার বোন সব সময়ই থাকে, কারণ আমি যে কোনো কিছু করলেই আমার বোন থাকে, এমনিতেও থাকে। আমার কোনো সুবিধায় আমি আমার বোনকে ডাকি, ও আসে, আমি সব কিছুই করি সেইভাবেই। আমার যখন শরীর খারাপ হয়েছিল জানো তো, একবার আমার খুব শরীর খারাপ হয়েছিল, সেই সময় আমার ছোট বোন ছিল, তখন ওর বিয়ে হয়েছিল না, তো ও এসেছিল, আর আমার এই বোনও কিন্তু ছিল। ওরাই সব কিছু করেছে, 1.5-2 মাস মতো ওরাই ছিল। আর ওই দেখো আমার ছেলে সাজুগুজু করছে। হঠাৎ করে ভালোই হয়ে গেল অনুষ্ঠানটা, তাই না বলো? ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখো কেক কাটিং হচ্ছে। তো এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ মিউজিক চলছিল একটু, সেই জন্য কপিরাইট আসবে, তাই জন্য মিউট করে দিয়েছি মিউজিকটা। আর দেখো দুটো কেক আছে এখানে, একজন একটা গিফট করেছিল আর একটা আমি নিয়েছিলাম। আমি যে কেকটা নিয়েছি ওটা ও ব্যবসা করে, আমার মেয়ে ব্যবসা করে। আর একটা কেক এমনি একজন গিফট করেছে। আমি কিন্তু সব ধরনের কেক খাই না, জানো তো। ওই ওই কেকটা ছাড়া আর কোনো কেকই খাই না, ওই জন্য আমি ওই কেকটা খাচ্ছিলাম। তো ওই কেকটা অর্ডার করেছি, আমরা সবাই ওই কেকটা পছন্দ করি। তো যাই হোক, এবার কেক কাটা হয়ে যাচ্ছে, আর বন্ধু বান্ধব সব, মানে বান্ধবী ওর একজনকেই বলেছি, আর ওই দুটো বাচ্চা আছে, ওরা ওকে খুব ভালোবাসে, দিদিভাই দিদি দিদি করে ডাকে, আর সেই জন্য ওদের দুজনকেও বলেছি। আর দেখো এখানে সব বাচ্চা, সব স্টুডেন্ট, ওরা আর কেউ না। আমি এইরকমভাবে এই যে একটু একটু স্টুডেন্টদের নিয়ে ও একটু করি, সেইভাবেই একটু সেলিব্রেট করলাম। খুব বেশি কিছু করতে পারিনি, অল্পের মধ্যে দিয়েই করেছি। তো দিনের বেলায় করতে বলেছিল ওর বাবা, আমি আগের দিন বলেছি যে না করব না, সেই জন্য আর বেলা হয়ে গেছে, ভাত ডাল করতে পারিনি, না করে যে অল্প সময়ের মধ্যে তো করতে গেলে তখন ওই রকমভাবেই ওই লুচি আর ছোলার ডাল পায়েস এগুলিই করেছিলাম। যদি সময় থাকতো তাহলে ভাত করতাম, ভাত বা রাইস এই ধরনের কিছু করার ইচ্ছা ছিল। তো যাই হোক, যেভাবেই হোক হয়ে গেছে, ভালোই করে ফেলেছি ছোটোর মধ্যে। এবার ওর শখ ছিল স্টুডেন্টদের নিয়ে করবে, আর বলছিল যখন, তখন ভাবলাম ঠিক আছে তাহলে তাই হোক, তো সেই জন্যই করেছি। আর এই দেখো সবাই মিলেই, যাই হোক খুব আনন্দ করছে, করছে, ভালো লাগছে। আর ওর বাবা তখন কিন্তু বাড়িতে ছিল না, আমি আমার বোন আমরাই ছিলাম, আর আমার যা ছিল, আমরা এই কয়জন ছিলাম।
আর বেশি লোক ছিলাম না। আর ওই যে আমার দেওরের ছেলে আছে ওখানে, সবাই মিলে যাই হোক মোটামুটি একটু করলাম। এবার হয়ে গেছে কেক কাটিং করা। এবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। ওর মধ্যে স্টুডেন্টগুলো খুব ভালো জানো। ওই একটা এই যে এত দুষ্টু সব এক একটা স্টুডেন্ট, সে বলার মতো না। হ্যাঁ, ওরা খুব করে যে ম্যামকে খুব ভালোবাসে সবাই, ম্যাম ম্যাম করে ডাকে, সবাই খুব ভালোবাসে। তো সেই জন্যই আরও বিশেষ করে সবাইকে বলা। আর একটু লজ্জাও পাচ্ছে এক একজন, আর এক একজন খুব দুষ্টুমিও করছে। বাচ্চাদের তো এইগুলিই দুষ্টুমি করা আর হ্যাঁ, তো এইভাবেই বোনকে বলেছিলাম সকালবেলা, ও চলে যাচ্ছিল, ওকে বললাম তুই থাক, তাহলে আমি এটা করবো খুনি, কারণ আমি একা একা করতে পারবো না, শরীরটা খারাপ। তো তা বলছে ঠিক আছে তাহলে কর, তো তাই থাকবো। ওই ও ছিল বলেই করতে পেরেছি, না হলে আর করতাম না। দেখো বন্ধুরা, এই যে খেতে বসে গেছে সবাই, সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। লিখতে পারে, পড়তে পারে। ঠিকই আছে, ঈশানের মা আমাকে ম্যামই ডাকে। ঈশানের মাও আমাকে ম্যাম ডাকে। আমি বাবা এই ভিডিওটা বাবা সবাই বাবা টেনশন। হাই ফ্রেন্ড, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে গেছে। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো সকালে নতুন কোনো ব্লগের সঙ্গে।